হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রিদম্যাথ কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। আজকে আমরা RRB NTPC 2024-25 সালের আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট যে CVT 1 CVT 2 পরীক্ষা হয় সেগুলোর অঙ্কের PYQ গুলো নিয়ে আলোচনা করব। নির্দিষ্ট একটি সেট থাকবে, সেই সেটের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে RRB NTPC CVT 1 এক্সাম, যেটা হয়েছিল 27 এপ্রিল 2016 সালের। এটা শিফট 3 ম্যাথ পেপার অ্যানালিসিস। চলো দেখে নিই। প্রথম প্রশ্নটা বলছে, কোশ্চেন নাম্বার 1, if 2x plus 3 equal to 9, then what is the value of 3x plus 2? So 2x plus 3 is equal to 9, that means 2x equal to 9 minus 3, that is 6. Then x equal to 6 by 2, that is 3. And x equal to 3, then 3x is 3 into 3 plus 2, that means 9 plus 2, that is 11. So D option is correct. Next question. 3 clocks are designed to alarm in every hour, 2 hour and 3 hours respectively. If they all alarmed together 3 hours before, then after how many hours will they next alarm together? So বলছে যে তিনটে ঘড়ি আছে যারা প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা এবং 3 ঘন্টায় বাজে। মানে প্রথম ঘড়িটা ধরো 1 ঘন্টায় বাজে, দ্বিতীয় ঘড়িটা 2 ঘন্টায় বাজে, আর তৃতীয় 3 নম্বর ঘড়িটা 3 ঘন্টা অন্তর অন্তর বাজে। তাহলে বলছে 3 ঘন্টা আগে যদি এই তিনটে ঘড়ি একসাথে বেজে থাকে, তাহলে আফটার হাউ মেনি আওয়ার্স উইল দে নেক্সট অ্যালার্ম টুগেদার। ওকে, সো এদের লসাগু কত হবে? লসাগু করতে হবে। লসাগু করলে এদের লসাগু হবে 6। তার মানে প্রথম যখন বেজেছিল, ধরো এক্স ঘন্টায় বেজেছিল, এরপরে তারপরে এক্স প্লাস 6 এত ঘন্টায় বাজবে। তাহলে এটা প্রথমে যখন একসঙ্গে বেজেছিল, একসঙ্গে বেজেছে, তারপরে 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কারণ 3 ঘন্টা আগে বলেছিল একসঙ্গে বেজেছে, তাহলে আরো 3 ঘন্টা পর একসঙ্গে বাজবে। তার মানে টোটাল 6 ঘন্টা হলো, কারণ 6 ঘন্টা পরে ওরা একসাথে বাজে। 3 ঘন্টা আরো 3 ঘন্টা হবে, তাহলে অ্যান্সার হবে আমার একের দাগেরটা 3 আওয়ার্স। নেক্সট প্রবলেম, study the bar chart and answer the question based on it. Production of pesticides by Coromandel International Limited Company in 1000 tons. So 1995 is 25 ton, 96 40 ton, and 97 98 99 2000 2001 and 2002. Okay, let's see the questions. The average production of 1996 and 1997 was exactly equal to the average production of which of the following pair of years? তার মানে বলতে চাইছে 1996 আর 97 এ যে এভারেজ হয়েছিল সেটা আবার কোন সালে হয়েছিল। চলো দেখি 1996 এ আর 1997 এ কত এভারেজ হয়েছিল। 60 plus 40, that means 100, and 100 divided by 2, that is 50. তাহলে দেখতে হবে যে কোন কোন সালে এ দুটো সেম হয়েছিল। তাহলে দেখো 75 প্লাস 25 100, আর এখানে 80 আছে, 20 নেই, 50 আছে, 50 নেই। ওকে, তাহলে দিস ইজ 2001 and 1995. ওকে, so 2001 and 1995, fourth option is correct. চলো নেক্সট কোশ্চেন, in which year was the percentage increase in production as compared to the previous year is maximum? So বলছে যে কোন সালে তার আগের সালের প্রোডাকশনের ম্যাক্সিমাম ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তো দেখতে হবে প্রথম 1995 থেকে 1996 এ হয়েছে কত, 15, তাই 25-এর মধ্যে হয়েছে, তাহলে এটা কত হয়েছে, সবার সাথে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই 100টাকে ছেড়ে দিলাম। তো এটা হচ্ছে 3/5, তাহলে 5 20 100 60%। এখান থেকে এটা হচ্ছে 20/40 into 100, that means 250%. This is 50%.
এখান থেকে 60 থেকে 55 এটা কমে গেছে, এটা করার দরকার নেই। এখান থেকে এটা I mean 20/45 into 100, তাহলে 400/9, that is 40 পয়েন্ট সামথিং, লেখার দরকার নেই। এখানে এটা কমেছে, এটা লেখার দরকার নেই। এখান থেকে এটা 25, এটা 25/75, সরি 75 না 50, 50 into 100, 2, এটা 50%। এখান থেকে এটা 5, তো 5/80, 75 করলে আরো কমে যাবে, তাহলে 60% সব থেকে বেশি। তার মানে এটা কোথায় হয়েছিল? 25 থেকে 40-এ, 1995 থেকে 1996-এ। তাহলে in which year the percentage increase in production is as compared to the previous year is maximum, that is 1996। 1995 থেকে 1996-এ হয়েছিল, 1996 হয়েছিল, তো 1996টা অ্যান্সার। নেক্সট প্রবলেম, what percentage increase in the production of pesticides in 2002 compared to that in 1995? 2002 এর থেকে 1995 কে কম্পেয়ার করতে হবে। কত দিয়েছিল? 2022, 2002, 2022-তে 80% হয়েছে, 1995-এ 25 হয়েছে। তাহলে what was the percentage increase of production in pesticides in 2002 compared to 1995? 1995-এ হয়েছিল 25, আর 2002-তে হয়েছিল 80। মাইনাস করলে কত হবে? এটা থেকে এটা মাইনাস করলে 5, আর 55%, 55 divided by 25 into 100, okay, so 11, 5, 20, 220%, answer is 3। লক্ষ্য করে দেখো, এখানে পেস্টিসাইডটা 2002 এর কম্পেয়ার করতে বলেছে এবং 95 এর সাথে কম্পেয়ার করতে বলেছে, ওই জন্য নিচে 95 এরটা বসিয়েছি, 25 বসিয়েছি, না কি 80 বসিয়েছি। ওকে, স্টাডি দ্য ফলোইং ফিগার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। ও এটা হচ্ছে তোমার আই থিঙ্ক ইট ইজ রিজনিং, এর কোশ্চেন, আমি এটাকে তুলে নিয়েছিলাম, যাই হোক। ওকে, লেটস সলভ। By which number the trained unmarried lecturers in college are represented? ওকে, রিপ্রেজেন্টেড বানানটা ভুল আছে এখানে। By which number trained unmarried lecturers, তাহলে ট্রেন্ড আনম্যারিড লেকচারার্স, ট্রেন্ড লেকচারার্স কোনটা? রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছে। আর ম্যারিড পপুলেশন এইটা, তাহলে সার্কেলের বাইরে যেগুলো আছে সেগুলো আনম্যারিড, আর এইগুলো, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটার ভিতরে আছে যেগুলো, সেগুলো ট্রেন্ড। তাহলে সার্কেলের বাইরের গুলো দেখতে হবে, আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে, সার্কেলের ভেতরে এই দুটো আছে, সার্কেলের বাইরে এই দুটো আছে, আর এইটাও আছে, কিন্তু রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোনটা আছে? 4 আর 2, তাহলে এগুলোকে অ্যাড করলে হবে 6। তাহলে অ্যান্সার আমার 6 এর দাগারটা। ইফ Ravinshaw College management requires only married trained lecturers for teaching, what is the represented by the number 7? So বলছে requires only married trained lecturers, তো 7 দিয়ে কি রিপ্রেজেন্ট করছে? 7 দিয়ে রিপ্রেজেন্ট করছে এইটা 7, তো এটা সার্কেলের মধ্যে আছে তার মানে ম্যারিড, আর ট্রায়াঙ্গেলের মধ্যে আছে তার মানে লেকচারার্স ইন কলেজ, তাহলে ম্যারিড লেকচারার্স ইন কলেজ, one option is correct. This is unnecessarily given, only married trained is unnecessarily given, just তোমাকে ভেগানোর জন্য বলেছে। 7 রিপ্রেজেন্ট করছে ম্যারিড লেকচারার্স ইন কলেজ। নেক্সট প্রবলেম,
by which number the trained married lecturers in the college are represented. So this is trained married lecturers, মানে যারা কলেজে পড়ায় এবং তাদের ট্রেন্ড হতে হবে এবং ম্যারিডও হতে হবে। ওকে, সো ম্যারিড পপুলেশন ইজ ইন দ্য সার্কেল। ওকে, সো এক সেকেন্ড, trained lecturers, these are the trained lecturers, married lecturers, this is the in the circle, and lecturer in college in triangle. So that means this 5, the number 5 is representing. Okay, answer option number 3. Next problem, find the least number that must be subtracted from this to get a number exactly divisible by 842. So let us divide 98534 by 824. So 1824161. This is 3. I think this is also 1. 824 94 9 9 4 13 3 8 3 11 1 8 1 9 9 আর 7 16 4 এটাকে 8 দিয়ে করে দেখি। 824 ইন্টু 8, 8 4 32 2 হাতে 3, 8 2 16 আর 3 19 9 হাতে 1, 8 64 1 65। আচ্ছা 9 দিয়ে হয়ে যাবে। 9 4 9 36 6 হাতে 3, 9 2 18 আর 3 21 1 হাতে 2, 8 9 72 73 74। তাহলে এটা হচ্ছে 8 6 14 2 7 4 478। তাহলে 478 মাইনাস করলে this is the least number, so that if we subtract, বিয়োগ করলাম এই নাম্বারটা থেকে, তো এটা 824 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, তাহলে 478 is the answer. Next problem, 20 pens and 46 pencils were purchased for rupees 235. If the average price of a pencil is 2.50, then the calculate the average price of a pen. So 20 pens and 46 pencils are purchased. পেন্সিলের দাম হচ্ছে 2.5 টাকা, 2.50 ইন্টু 46। ওকে, সো 2.50 এটাকে 4 দিয়ে গুণ করলে 10 টাকা হচ্ছে, 4 দিয়ে গুণ করলে 10 টাকা হচ্ছে, তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করলে 44, তাহলে 44 প্লাস 2 46 হয়ে গেল। তাহলে 44-এর জন্য 11 ইন্টু 10 110 টাকা, আর দুটোর জন্য 2 ইন্টু 2.5 মানে 5 টাকা, 115 টাকা। টোটাল কত টাকা লেগেছে? 235 টাকা। 235 মাইনাস 115, দিস ইজ 120, 120 টাকা। 20টা পেন কেনা হয়েছিল, তাহলে 20 দিয়ে ডিভাইড করলে 6 টাকা করে এক একটা পেনের দাম। অ্যান্সার 1, একের দাগের অপশনটা সঠিক। বলছে √5 is equal to 2.236, then √5/2 is what? তো √5/2 is what? 2.236 divided by 2, then 1.118, that means 2 এর দাগেরটা সঠিক উত্তর। এনটিপিসির কোশ্চেনগুলো আমরা সব সলভ করছি। এই এনটিপিসির কোশ্চেনগুলো এসে সিবিটি 1 পরীক্ষায় 27 এপ্রিল 2016 শিফট 3-তে। ওকে, নাও নেক্সট প্রবলেম, এ টেবিল টেনিস প্লেয়ার lost 12 games out of 18 games played. Calculate the games won in terms of decimal. তাহলে 12টা যদি হেরে থাকে, 18টা খেলা হয়েছে, তাহলে কটা জিতেছে? 6টা জিতেছে। 18টার মধ্যে 6টা জিতেছে, তাহলে ক্যালকুলেট অফ গেমস ওন ইন টার্মস অফ ডেসিমাল, ডেসিমালে বার করতে বলেছে। তাহলে 6 ডিভাইডেড বাই 18, তাহলে 1/3, এটার ডেসিমাল হচ্ছে 0.33, so that means 4 option is correct, 0.333. Next problem, the value of this is 0.00, কটা জিরো আছে?
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ওকে, এখানে আছে ছটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো প্রথমে ছটা, সাতটা, আটটা, টোটাল এখানে আটটা সংখ্যা আছে জিরো পয়েন্টের পরে। নিচে দেখো টোটাল আটটা সংখ্যা আছে। ওকে, আমরা প্রথমে দেখে নিই। টোটাল নিচে আছে টোটাল আটটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। উপরে আছে 1 2 3 4 5 6 7 8। তো উপরে নিচে যখন দুটোতেই আটটা আটটা করে সংখ্যা আছে, তাহলে আমরা দশমিকটা সরিয়ে দিতে পারি। ঠিক আছে, যেহেতু আটটা আটটা দুটোতেই আটটা আটটা আছে, তাহলে এটা হবে 729 ডিভাইডেড বাই 27। দিস ইজ আই থিঙ্ক 27ই অ্যান্সার। ওকে, সো 27 এর স্কোয়ার হচ্ছে, তোমরা জানো যে 27 এর স্কোয়ার হচ্ছে 729, আর 9 এর কিউব হচ্ছে 729। এটা এমন একটা সংখ্যা যেটা একটা সংখ্যার স্কোয়ার এবং কিউব। আর একটা আছে 4096, এটা 64 এর স্কোয়ার, ওকে, আর 16 এর কিউব। এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। নেক্সট, দিস ইজ দ্য অপশন 4 is correct. Next problem, a by b equal to 1 by 4, b by c equal to 1 by 8, a equal to 2 হলে then the value of c. So a by b is equal to 1 by 4, a is 2, that means 2 by b equal to 1 by 4, that means b is equal to 8, and b by c is equal to 1 by 8, that means c equal to b 8b, that means 8 into 8 64, that means 4 option is correct. NTPC CBT 1 6 27th April 2006 shift 3. খুব সহজই কোশ্চেন আসছে। the value of cos 0 degree, we know, আমরা জানি যে cos 0 degree equal to sin 90 degree, this is equal to 1, আর sin cos 90 degree equal to sin 0 degree, this is equal to 0. Okay, that means 1 is the correct, so fourth option is correct. বলছে যদি একটি সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহুটি মাঝারি বাহুর থেকে 4 সেন্টিমিটার বেশি লম্বা হয় এবং মাঝারি বাহুটি ক্ষুদ্রতম বাহুটির থেকে 4 সেন্টিমিটার বেশি লম্বা হয়, তাহলে মাঝারি বাহুটির দৈর্ঘ্য কত? আচ্ছা, সমকোণী ত্রিভুজের আমরা জানি, এটা সমকোণী ত্রিভুজ হলে এটা হাইট অর পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিয়াস। তো বলছে দীর্ঘতম বাহুটি হয় হাইপোটেনাস, দীর্ঘতম বাহুটি মাঝারি বাহু। আচ্ছা, মাঝারি বাহু হতে পারে পি বা বি, যদি ভূমিটাও হতে পারে বা লম্বটাও হতে পারে। তাহলে এটাকে বিটাকে ধরলাম মাঝারি বাহু, এটা ধরলাম এক্স, তাহলে এক্স প্লাস ফোর হচ্ছে হাইপোটেনিয়াস, আর এক্স মাইনাস ফোর দ্যাট ইজ দ্য হাইট, এটা হচ্ছে হাইট। বলছে মাঝারি বাহুটি ক্ষুদ্রতম বাহুটির থেকে 4 সেন্টিমিটার বেশি, তার মানে এই বিটাই হাইটের থেকে 4 সেন্টিমিটার বেশি। আচ্ছা, বি ইকুয়াল টু এক্স, এইটা হচ্ছে হাইপোটেনিয়াস আর এটা হচ্ছে হাইট। তো আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার, পাইথাগোরাসের সূত্র, এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। তো এটাকে যদি এপাশে নিয়ে যাই, মাইনাস এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 4x ইন্টু ওয়াই, মানে 4 into 4x, a plus b whole square minus a minus b whole square, that is equal to 4ab, that means 4 into x into 4, this is equal to x square, that means x square equal to 16x. so এখানে স্কোয়ার আছে, দুটো ভ্যালু বেরোবে কিন্তু, একটা হচ্ছে x square minus 16x equal to 0, that means x equal to x minus 16 equal to 0, একটা x এর ভ্যালু হচ্ছে 0 আর একটা হচ্ছে 16, তো 0 কোনো ভ্যালু হতে পারে না, তাই 16টা নিতে হবে। তাহলে বি এর জায়গাটা আমার সঠিক উত্তর। নেক্সট প্রবলেম, দ্য ফ্যাক্টরস অফ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটাকে আমরা ভাঙাতে পারি, 10কে আমরা যেটা দিয়ে ভাঙতে পারি 5 ইন্টু 2, তো 5 ইন্টু 2 করলে 10,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10। তাহলে এখানে এইটা থেকে যদি x কমন নেই তাহলে x প্লাস 5, এইটা থেকে যদি 2 কমন নেই তাহলে x প্লাস 5। এখানে দুটোতে x প্লাস 5 আছে, তাহলে x প্লাস 5 কমন ইন্টু x প্লাস 2। অ্যান্সার হবে আমার 2 এর দাগেরটা, x প্লাস 5 ইন্টু x প্লাস 2। যদি তোমাদের এই কনসেপ্টগুলো বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদেরকে থিওরি ক্লাস করাবো। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, এ ম্যান রোয়িং এ বোট covers a distance of 16 kilometer in 2 hours downstream. He covers half the distance in the same amount of time when rowing upstream. Calculate the speed of the stream. Downstream মানে স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের অনুকূল মানে বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড, টোটাল এত স্পিডে যাচ্ছে সে 16 কিলোমিটার। তাহলে টাইম কত লাগবে, 16 ডিভাইডেড বাই বোট প্লাস স্ট্রিম। আর বলছে হাফ দ্য ডিস্টেন্স ইন দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম রোয়িং আপস্ট্রিম। স্রোতের প্রতিকূলে বোট মাইনাস স্ট্রিম, এটা যাচ্ছে 8 কিলোমিটার। এই দুটো টাইম হচ্ছে সমান 16/b প্লাস এস। তাহলে এইখানে এটাকে বি প্লাস এসটাকে এখানে তুলে দাও, বি প্লাস এস ডিভাইডেড বাই বি মাইনাস এস ইকুয়াল টু 16/8। তো দেখো কোন দুটো জিনিসকে মাইনাস করলে 8 হয় আর প্লাস করলে 16 হয়, তাহলে 12 আর 4, 12 4 16, দুটোকে এটা যদি 12 ধরি, এটা যদি 4 ধরি, তাহলে 12 প্লাস 4 16, 12 মাইনাস 4 8। তাহলে কি বলছে, ক্যালকুলেট দ্য স্পিড অফ স্ট্রিমস। ছোট সংখ্যাটা হচ্ছে স্ট্রিমের গতিবেগ। স্ট্রিমের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। একের দাগেরটা সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড which is surrounded by a rope of 400 মিটার। তাহলে তোমাকে বার করতে বলছে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার আয়তক্ষেত্রে একটা মাঠের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বার করতে বলছে, যেটা ম্যাক্সিমাম হবে, এটা ম্যাক্সিমাম হবে এবং এই মাঠটা সারাউন্ডেড বাই এ রোপ অফ 400 মিটার। 400 মিটারের রোপ দিয়ে ঘেরা আছে এই মাঠটা। তাহলে মাঠটার পরিধি কত, 400 মিটারের রোপটার সমান। তাহলে 400 মিটার ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান ধরি, তাহলে এটা হচ্ছে 200 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 200 হলো, তাহলে আমার এলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 200, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 200, সরি 200, 200 এলো। এবার এক্স ওয়াই আমাকে এমনভাবে চুজ করতে হবে যাতে এক্স ইন্টু ওয়াই এটা ম্যাক্সিমাম হয়। এটা ম্যাক্সিমাম হওয়ার সূত্র ধরে রাখো, দুটো সংখ্যা যোগ করলে একটা নাম্বার হয়। ধরো দুটো সংখ্যা যোগ করলে এম হচ্ছে, তাহলে এক্স ইন্টু ওয়াই এদিকটাকে ম্যাক্সিমাম হবে যখন m/2 এক্স আর ওয়াই এটা ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়াই হবে m/2। তাহলে এদের মাল্টিপ্লিকেশন হবে এক্স ওয়াই, তাহলে কত হবে m²/4। তাহলে এক্স আর ওয়াই দুটোকে যদি 100 100 করে নেই, তবেই এদের দুজনের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ডটার এরিয়া হবে ম্যাক্সিমাম। তাহলে এটা হবে 100 গুণ 100 এক্স ইন্টু ওয়াই, ক্ষেত্রফল হবে 10,000। ওকে, 4 এর দাগেরটা আমার সঠিক উত্তর। আরো অনেকভাবে ভাগ করা যায়, যেটা এক্স প্লাস ওয়াই ধরো 200 হবে, 180 20 ভাগ করা যায়, কিন্তু এই দুটোকে মাল্টিপ্লাই করলে 3600 হবে। সব থেকে বেশি কখন হবে, এই 100 100 দুজনকে 100 100 তে ভাগ করলে। ঠিক আছে, নেক্সট অঙ্ক, ইফ 19x স্কোয়ার ইকুয়াল টু 100 স্কোয়ার মাইনাস 90 স্কোয়ার,
then find the value of x. তো 19x square equal to 100 square minus 90 square, a square minus b square এর formula, a square minus b square, a plus b minus into a minus b। তো a plus b করলে 190 into কত হবে 10, 19 দিয়ে 190 কাটলে 10, তাহলে x square equal to 10 into 10, তাহলে x equal to 10। তাহলে একের দাগেরটা আমার সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, জিতেশ took a loan for 4 years at the rate of 5% compound interest. If the total interest paid was 431.01 টাকা, calculate the principal। তাহলে দেখো 5% কম্পাউন্ড ইন্টারেস্টে নিয়েছিল, এবার এখানে কিছু বলা নেই, আমি ধরে নিতে পারি বার্ষিক বার্ষিক হারে, বার্ষিক হারে মানে বার্ষিক হারে ওটা চক্রবৃদ্ধি, বার্ষিক হারে চক্রবৃদ্ধি হয়। তাহলে ধরো প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 5% এবং প্লাস এই 5%-এর 5% হবে 0.25%, কারণ 5 into 5, 5%-এর 5%, 5/100 পার্সেন্টেজ উঠে গেল, তাহলে 25/100%, আর 25 মানে বাই 100 মানে 0.25%। এরপর এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এবার থার্ড ইয়ার 5% প্লাস এই 5%-এর উপর এটা 5%টা হলো তৃতীয় বছরের যে 5% কম্পাউন্ড হারে সুদ পায় সেই সুদ। এবার এই 5%-এর 0.25%, এই 5%-এর 0.25%, এবার এই 2.5%-এর আবার 0.25% মানে 0.125%। ওকে, এটা মুছে দিচ্ছি। তারপর ফোর্থ ইয়ারে 5%, ফোর্থ ইয়ারের 5% হার, এবার এই 5%-এর 0.25%, তারপরে এই 5%-এর 0.25%, এই 5%-এর 0.25%, এই 0.25%-এর 0.125%, এই 0.25%-এর 5%, 0.125%, এই 0.125%-এর প্লাস 0.125%, এইবার এই 0.125%-এর আবার 5% মানে 0.625%। এখানে চারটে 5% আছে, তাহলে টোটাল 20%। তারপরে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা 25% আছে, তাহলে 25 into 6, 150 প্লাস 1.50%, এগুলো হয়ে গেল। 0.25টা হয়ে গেছে, 0.125% কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, এটাও চারটে আছে, তাহলে 0.5% আর একটা হচ্ছে 0.2625%। তাহলে টোটাল দেখো কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 25, 6 5 11 এক হাত, সরি 6 5 11 আর 5 16, 16 6 হাতে 1 2 2, 22.625%, 22.625%-এর ভ্যালু দেওয়া আছে। এটাই সুদ, তার মানে এই সুদের ভ্যালু দেওয়া আছে 431.01 টাকা। ঠিক আছে, তাহলে তাহলে 22, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 100%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু কত হবে,
431.01 ডিভাইডেড বাই 22.625 ইন্টু 100। ওকে, তো এটাকে দেখো কত দিয়ে যাচ্ছে। 100 দিয়ে গুণ করে দিচ্ছি, এটাকে দশমিক উঠে যাচ্ছে, তাহলে 43,101। এটাকে অ্যাপ্রক্সিমেটলি 22.5 দিয়ে ডিভাইড করতে হবে। 43,101কে 22.5 দিয়ে ভাগ করলে ধরো 23 দিয়ে ভাগ করছি, 23 দুগুণ 46। তাহলে এটাও একটু কম আছে, এটাও একটু কম আছে, তার মানে অ্যাপ্রক্সিমেটলি এটা 2,000 টাকা মতো হবে। 2,000 টাকা। তাহলে অ্যান্সার হবে এর দাগেরটা, 2,000 টাকা। ওকে, নেক্সট প্রবলেম। Rahul and Raghav are 110 kilometers apart from each other and they started horse riding up towards each other at the same time at a speed of 20 kilometers per hour and 24 kilometers per hour. Rahul 20 and Raghav 24. After how many hours of riding will they be a distance of 22 kilometers? Okay, তো রাহুল, এটা রাঘব, এদের মধ্যে ডিস্টেন্স কত আছে? 110 কিলোমিটার। 110। আচ্ছা, এবার রাহুল কত কিলোমিটার যাচ্ছে? 20 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে এদের মধ্যে 22 কিলোমিটার দূরত্ব হবে, মানে ধরো 1 ঘন্টা বা এক্স ঘন্টা ধরে নিলাম। এক্স ঘন্টা পরে এখানে আসলো, এ রাঘব এখানে গেল, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হলো? এইটুকুনি। এখন এখানে আছে আর এখানে আছে, এটা হবে 22 কিলোমিটার। তাহলে দুজনে মিলে টোটাল কত ঘন্টা এলো? এক্স ঘন্টা এটা এসছে, ও এক্স ঘন্টা এটা এসছে, এক্স আওয়ার্স, এটাও আওয়ার্স। তাহলে দেখো এক্স আওয়ার্সে যতটা এসছে আর যতটা এসছে প্লাস 22 করলে টোটাল কত হবে? 110 কিলোমিটার। তাহলে 20 ঘন্টায় যতটা এসছে 20 ইন্টু এক্স প্লাস 24 ইন্টু এক্স প্লাস 22 ইকুয়াল টু 110। ওকে, তাহলে এটা কত এসছে? 44x ইকুয়াল টু 110 মাইনাস 22 করলে 8 আর 8 88, তাহলে x ইকুয়াল টু 2, 88 বাই 44 দ্যাট ইজ 2। ওকে, তো তারা কত ঘন্টা আসার পর তাদের মধ্যে 22 কিলোমিটার থাকবে? হচ্ছে 2 ঘন্টা। তাহলে অপশন নাম্বার 3টা সঠিক উত্তর। পরের প্রশ্ন। A man buys 10 oranges for rupees 3 and sells 8 for rupees 3. Calculate his gain percent. বলছে 10টা অরেঞ্জের ক্রয় মূল্য 3 টাকা আর 8টা অরেঞ্জের ক্রয় মূল্য সেই 3 টাকা। আমি এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা 30 টাকা। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, এটা হচ্ছে 24 টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস। ওকে, সো কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা হচ্ছে লাভ 6 টাকা। তাহলে কত টাকায় লাভ হচ্ছে? 24 টাকায় লাভ হচ্ছে, তাহলে ইন্টু 100। 4 দিয়ে 24কে কাটলে, 6 দিয়ে 24কে কাটলে 4, 4 দিয়ে 100কে কাটলে 25, তাহলে 25% লাভ। দুয়ের দাগেরটা সঠিক উত্তর। নেক্সট অঙ্ক। এ মোটরিস্ট নোজ 4 ডিফারেন্ট রুটস ফ্রম জয়পুর টু ভানগড়। From Vanguard to Alwar, he knows 3 different routes. And from Alwar to Karlis, he knows 2 different routes. So how many routes does he know from Jaipur to Karlis? Karlisel. Okay, Karlisel. তাহলে সে জয়পুর থেকে ভানগড়ে কতগুলো আছে? এখান থেকে ধরো জয়পুর থেকে ভানগড়ে যাচ্ছে সে 4টে ডিফারেন্ট রুট দিয়ে, 1টা 2টো 3টে 4টে ডিফারেন্ট রুট। এবার ভানগড় থেকে আলওয়ারে যাচ্ছে, আলওয়ার। আর এবার আলওয়ার থেকে কারসাইলে যাচ্ছে, ভানগড় থেকে আলওয়ারে যাচ্ছে 3টে ডিফারেন্ট রুট,
একটা, দুটো, তিনটে, আর এখান থেকে দুটো। তাহলে ভেবে দেখো, এখান থেকে যে কোনো একটা রুট নিল, এই চারটের মধ্যে একটা রুট নিল, ধরো এই রুটটা প্রথমে নিল, তারপরে এখান থেকে ভানগড় থেকে এখানে যেতে এই রুটটা নিল, তারপরে আলওয়ার থেকে কারসাইলে যেতে এই রুটটা নিল। তাহলে এটা একটা, এই রুটটা নিল, একটা পসিবিলিটি হলো। তারপরে ধরো এই রুটটা নিল, কিন্তু এই রুটটা নিল, কিন্তু এখানে এই রুটটা নিল, তারপরে এখানে এই রুটটা নিল, দুটো হলো। এখানে এইটা নিল, তারপরে এটা নিল, তারপরে এটা নিল, সেম গুলো নিচ্ছে। এবার এখানে এটা নিল, তাহলে এখানে চারটে, এখানে তিনটে, এখানে দুটো, টোটাল 4 × 3 × 2। তাহলে কতগুলো হবে? 4×3 = 12, 24টা ডিফারেন্ট রুট তার জানা আছে জয়পুর থেকে, জয়পুর থেকে কার্লিসিলে যাওয়ার, কার্লিসিলে যাওয়ার। তাহলে এখানে চারটে, তিনটে, দুটো, টোটাল মাল্টিপ্লাই করে দিলে 24টা। এটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক, অ্যাডভান্স ম্যাথমেটিক্স। ঠিক আছে, তোমরা যদি থিওরি পড়তে চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সেই থিওরিগুলো পড়াতে থাকবো। নেক্সট অঙ্ক, দ্য এক্সপেন্সেস অফ এ পার্সন ইনক্রিজেস 50,000 for every month in February and March. If his expenses in January was rupees 50,000, calculate his average expenditure in rupees from January to March. তাহলে এ জানুয়ারিতে কত ছিল? 50,000। এবার বলছে এক্সপেন্স, তার এক্সপেন্স ইনক্রিজ হয় ফেব্রুয়ারি আর মার্চে 50,000 করে। তাহলে ফেব্রুয়ারিতে এর সাথে 50,000 অ্যাড করলে হবে 1 লাখ, 1 লাখ, 1 লাখ। আর মার্চে তার কত হলো? এর সাথে 50,000 অ্যাড করলে 1,50,000। টোটাল 3 মাসের কত হলো? 50 50 1 লাখ, 3 লাখ, 3 লাখ। কত মাস? 3 মাস। তাহলে জানুয়ারি থেকে মার্চ মাস মানে 3 মাস, 3 দিয়ে ডিভাইড করলে 1 লাখ টাকা। তাহলে তার এভারেজ, ক্যালকুলেট হিজ এভারেজ এক্সপেন্ডিচার ইন রুপিস ফ্রম জানুয়ারি টু মার্চ ইজ 1 লাখ। অপশনটা, একের দাগের অপশনটা কারেক্ট। নেক্সট প্রবলেম, Ravi, Rohan and Rajesh alone can complete a work in 10, 12 and 15 days respectively. In how many days uh, can the work be completed if all three works together? তাহলে রবি, রবি 10 দিনে করে, রোহান 12 দিনে করে, রাজেশ 15 দিনে করে। আচ্ছা, তাহলে এদের কর্মক্ষমতা কত? কর্মক্ষমতাগুলো বার করবো। এই তিনটে লসাগু নিলে হবে 60। তাহলে এর কর্মক্ষমতা 6, এর 5, এর 4। তাহলে টোটাল একদিনে টোটাল এরা কতটা কাজ করতে পারে? 6 × 5 = 11, 6 × 5 = 11 আর 4 × 15। তাহলে 15, টোটাল কাজ 60। তাহলে 60, 60কে 15 দিয়ে ভাগ করলে 4। তাহলে টোটাল এরা তিনজনে একসাথে কাজ করলে 4 দিনে শেষ করবে। অ্যান্সার আমার 4, একেরটা এ অপশন 4 days। বলছে ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট গেটস অন অ্যাভারেজ 76 marks. The total marks for 5 subjects is 500. His marks in 4 subjects are mentioned. Calculate the marks obtained by the student in mathematics marked as X in the table. তাহলে টোটাল 5টা সাবজেক্টের এভারেজ কত? 76। তাহলে টোটাল মার্কস কত? 76 × 5। টোটাল মার্কস কত? 500। এটা তার 500, তো টোটাল মার্কস। এবার বলছে মার্কস অবটেন্ড এক্সে, এক্স ম্যাথসে পেয়েছে, বাকি এইগুলো বাকি সাবজেক্টগুলো পেয়েছে। তাহলে এক্স প্লাস 87 প্লাস 83 প্লাস 78 প্লাস 57, এই তিনটে অ্যাড করলে এভারেজের সাথে সমান হবে। এই কত মার্কস দিয়েছে এটা আননেসেসারি ছিল, কোনো প্রয়োজনই নেই। তাহলে 5 দিয়ে 76কে মাল্টিপ্লাই করলে 5 6 30 শূন্য হাতে 3, 7 5 35 আর 3 38, এটা ইকুয়াল টু এক্স প্লাস 7 3 10, 10 আর 25, 25 5 হাতে 2, 2 8 2 10, 18, 18 আর 12 30, 305। তাহলে এক্স ইকুয়াল টু 380 মাইনাস 305, দ্যাট ইজ 75। অ্যান্সার হবে 4 এরটা।
4 এরটা অ্যান্সার 75। নেক্সট প্রবলেম, if selling price is 72 and gain percentage is 20%, calculate the cost price। তাহলে যদি সেলিং প্রাইস এসপি ইকুয়াল টু 72 লেখা আছে, তাহলে কস্ট প্রাইস বার করতে বলেছে। কস্ট প্রাইস ইকুয়াল টু কত? গেন হয়েছে 20%, মানে লাভ হয়েছে 20%। তাহলে লাভের কস্ট প্রাইসের 120% হচ্ছে 120/100 ইকুয়াল টু 72। তাহলে এটা দিয়ে কাটলে 6/5, 6 × 12 = 72, তাহলে সিপি ইকুয়াল টু 12 × 5 ইকুয়াল টু 60 টাকা। এক একটা অ্যান্সার 60 টাকা। নেক্সট প্রবলেম, হোয়াট ফ্র্যাকশন অফ 2 hours ইজ 12 সেকেন্ড। তাহলে 2 ঘন্টায় কত সেকেন্ড আছে? 2 × 3600, 1 ঘন্টায় 3600 সেকেন্ড থাকে। 60 ঘন্টা, এই 60 মিনিট আর 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 60 × 60 করলে 3600, 60 × 60 করলে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 2 × 36 করলে 7200 সেকেন্ড, 7200 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ড ডিভাইডেড বাই 7200 সেকেন্ড, 6 × 12 = 72, তাহলে 1/600। তাহলে 12 সেকেন্ড হচ্ছে 2 ঘন্টার 1/600 ভাগ। 4 এর দাগেরটা আমার সঠিক উত্তর। নেক্সট প্রবলেম, ইফ দ্য এভারেজ এজ অফ 20 স্টুডেন্টস ইন ক্লাস 1 ইজ 10 ইয়ার্স। তাহলে 20 জন স্টুডেন্টের এভারেজ বছর হচ্ছে 10 বছর। দ্য এভারেজ এজ অফ 25 স্টুডেন্টস ইন ক্লাস 2 ইজ 12 ইয়ার্স, দেন ফাইন্ড দ্য এভারেজ এজ অফ অল দ্য স্টুডেন্টস। তাহলে এদের 20 জনের বয়স কত? 20 × 10 প্লাস এদের 25 জনের বয়স কত? 25 × 12 ডিভাইডেড বাই টোটাল কতজন? 20 আর 25 45 জন। তাহলে টোটাল এভারেজ এটা। তাহলে 200 আর 25 × 4 হচ্ছে 100, এটা 300, 300 প্লাস 200/45, 500/45, 109। তাহলে 100-কে 9 দিয়ে কাটলে 11.11%। তাহলে 2 এর দাগেরটা আমার সঠিক উত্তর। 100 দিয়ে 9 দিয়ে 100-কে ভাগ করলে 11.111% হয়। নেক্সট অঙ্ক, two numbers are in ratio 3:4. When 3 is subtracted from both the numbers, then the ratio becomes 2:3. Find the sum of the numbers. Okay, sum of the numbers. একটা বলছে 3:4, তো প্রথমে আমরা এটাকে অঙ্ক হিসেবে করব। একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x, 3x - 3 আর 4x - 3 is equal to 2/3। নতুন রেশিওটা হচ্ছে 2:3। তাহলে 9x - 9 equal to 8x - 6। তাহলে 8xটা এপাশে আসলো, 9টা এপাশে গেল, x equal to 3 হচ্ছে। তাহলে একটা সংখ্যা কত? 3 আর 4 যোগ করতে বলেছে। 4 × 3 = 7 × 3 মানে 21। ওকে, 3 এর দাগেরটা আমার সঠিক উত্তর। এরকম করলে আশা করি সহজেই হবে। অপশন দিয়ে হয়তো ভুল হতে পারে, তো এটাই সহজে তাড়াতাড়ি হয়ে গেল। Next problem, an equilateral triangle with an area of 44√3 square units has an incircle and circumcircle. What is the ratio of the radii of these circles? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া যতই হোক না কেন, তার ইনসার্কেল আর সার্কামসার্কেল এর রেশিও সর্বদা 1:2 হয়। ওকে, বিকজ দিস ইজ দ্য ইনসার্কেল অ্যান্ড দিস ইজ দ্য সার্কামসার্কেল। ওকে, এটার রেডিয়াস এখান থেকে, এটার রেডিয়াস এখান থেকে এটা, এটার রেডিয়াস এখান থেকে এটা, তো এটা ডবল হয়। ওকে, একের দাগেরটা সঠিক উত্তর। তো যদি তোমরা জানতে চাও যে এর থিওরিটা কি, সার্কামসার্কেল অন্তর্বৃত্ত বা বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত বা ইনসার্কেল এর রেডিয়াস বা থিওরি কি হবে, বা বহির্বৃত্ত সার্কামসার্কেল কি হবে, যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে বলো, আমি থিওরিগুলো পড়াতে থাকবো। তোমরা যদি কমেন্ট করে বলো, বেশি লোক যদি কমেন্ট করে বলে, তাহলে আমি থিওরিগুলো অবশ্যই পড়াবো। নেক্সট প্রবলেম, ক্যালকুলেট the principal if an amount of rupees 441 is received on compound interest
at the rate of 5% per annum after 2 years. তাহলে টোটাল অ্যামাউন্ট কত পাওয়া গেছে? 441 টাকা। তাহলে প্রিন্সিপালটা ক্যালকুলেট করতে বলছে 5% পার অ্যানামে 2 বছরে। 2 বছরে প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 5% প্লাস তার 5% মানে 0.25%। তাহলে টোটাল অ্যাড করলে এগুলোকে সব 10.25% টোটাল ইন্টারেস্ট পাওয়া গেছে 5% পার অ্যানামে। তাহলে ধরো 100 টাকা ছিল, প্লাস 10 টাকা 10.25 টাকা সুদ পাওয়া গেছে, টোটাল কত হয়েছে? 110.25 টাকা। এইটার মান কত দেওয়া আছে? 441 টাকা। তাহলে 100-র ভ্যালু কত হবে? তাহলে 441 ডিভাইডেড বাই 110.25 ইন্টু 100। তাহলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো 141 হয়। 4 পঁচিশ 100, 1 আর 4 110-এ 440 প্লাস 1 441। তাহলে 4 ইকুয়াল টু ইন্টু 100 ইকুয়াল টু 400 এত টাকা। তাহলে অ্যান্সার আমার এর দাগেরটা 400 টাকা। নেক্সট প্রবলেম, if sin theta is equal to 40/41 then cot theta equal to কত? আমরা জানি যে cot theta equal to কি? বেস বাই হাইট, মানে ভূমি বাই লম্ব, ঠিক আছে। এবার সাইন থিটা দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? 40, অতিভুজ কত? 41। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে √, কারণ ভূমি স্কোয়ার HEIGHT, হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, ওকে, পারপেন্ডিকুলার, দিস ইজ হাইপোটেনিয়াস স্কোয়ার। তো ভূমি হবে 41 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার। তাহলে ভূমি কত হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা √41 প্লাস 40 ইন্টু 41 মাইনাস 40 দ্যাট ইজ 1 ইন্টু 1। তাহলে √81 দ্যাট ইজ 9। ভূমি হচ্ছে 9। তাহলে কত হবে? cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, ভূমি 9 বাই লম্ব হচ্ছে এই যে 40, লম্ব বাই অতিভুজ, লম্ব 40, তাহলে 9/40। 2-এর দাগেরটা আমার সঠিক উত্তর, ঠিক আছে। সো এ পর্যন্তই। আমরা RRB NTPC CBT 1 27 এপ্রিল 2026 শিফট 3-র সমস্ত অঙ্কের প্রশ্নগুলো সলভ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, এবং কমেন্ট করে জানাও তোমাদের যদি থিওরি ক্লাস কোনোটা বুঝতে প্রবলেম হয়, কোনো অঙ্ক, তাহলে সেগুলো জানাও, আমি সেগুলো ক্লাস করে দেবো। এবং পরবর্তী পরীক্ষার আবার একটা PYQ নিয়ে আসছি খুব শিগগিরই। ততক্ষণ ধন্যবাদ, ভালো থেকো।